একটা ছেলে আজকে জুম্মার দিনে খুব সুন্দর একটা আলোচনা করলাম। বুসরা শহরে, শোনেন, বুসরা শহরে এক যুবক বসবাস করত, নজওয়ান, তরতাজা তরুণ। ছেলেটা কারো কথা গ্রাহ্য করত না, মায়ের কথা গ্রাহ্য করে না, বাপের কথা কোনো কর্ণপাত করে না। ওই ছেলেটা যখন হঠাৎ মারা গেল, গ্রামবাসী তার জানাজাতে শরীক হয়নি। শুধুমাত্র 4 জন লোক কাঁধে করে তাকে জানাজা গাহে নিয়ে যাচ্ছে জানাজা পড়ার জন্য। ওই সময় বুসরা শহরে এক আল্লাহ পাকের খাস ওলি, ওলিয়ে কামিল হেঁটে যাচ্ছিলেন। এ মায়ে, আপনাদের জন্য কথাটা বার করলাম, কারণ পুরুষ মানুষেরা শুনে নিয়েছে অলরেডি। শুনুন, যুবক মারা গেছে। যখনই এইভাবে করে ওই আল্লাহ পাকের ওলি লক্ষ্যপাত করলেন, ছেলেটা মারা গেছে, কোনো একটা মানুষের লাশকে নিয়ে যাওয়া হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, গ্রামবাসীও সাথে নাই, আত্মীয় স্বজনও সাথে নাই, বন্ধু বান্ধব সাথে নাই, কেউই সাথে নাই। শুধু 4 জন লোক কাঁধে করে ওই খাটটাকে নিয়ে যাচ্ছে জানাজার জায়গাতে। তো এই আল্লাহওয়ালা ভাবছেন, 4 জন লোক যখন শরিক হয়েছে তো আমিও শরিক হয়ে যাই। ইনি দিয়ে 5 জন হলো। এই 5 জন লোক যখন শরিক হলো, জানাজা নিয়ে চলতে লাগলো। জানাজা গাহে যখন উপস্থিত হলো, ওই আল্লাহ পাকের ওলিকে বললেন, হুজুর, আপনি এই নওজওয়ানের জানাজাটাকে পড়িয়ে দিন, এই যুবকের জানাজাকে আপনি পড়িয়ে দিন। যখন জানাজার নামাজ কমপ্লিট হলো, যুবকের জন্য দোয়া করা হলো। ওই আল্লাহ পাকের ওলি বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি এই বিষয়ে না জানি, দিলের প্রশান্তি আসবে না, দিলে শান্তি আসবে না। যার জন্য আল্লাহ পাকের ওলি কামিল বলেছিলেন, ওই 4 জন ব্যক্তিকে তোমরা বলো, এই যে মাইয়াতকে তোমরা কাঁধে করে নিয়ে আসলে, যেই গ্রামের এই ছেলেটা ছিল, ওই গ্রামের কি লোকজন নেই? ওই গ্রামে কি এর আত্মীয় স্বজন নেই? ওই গ্রামে কি এর বংশধর কেউ নেই? ওই গ্রামে কি এর গোত্রের কোনো মানুষ নেই? তখন ওই সমস্ত মানুষেরা বলেছিল, হুজুর, আমরা কিছু বলতে পারবো না, আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না। ওই যে এক মহিলা দূরে দাঁড়িয়ে আছে, চোখের জল ফেলছে দিয়ে, ওই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করুন, এই মাইয়াতের ব্যাপারে, এই লাশের ব্যাপারে ওই মহিলাই সব থেকে বেশি জানে। বেরাদার মুসলমান, শুনে রাখুন, যখন এই কথা বলা হলো, 4 জনকে ছেড়ে ওই আল্লাহ পাকের ওলি চলে গেলেন। যাবার পরে ওই মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করছেন, ওই মহিলাকে বলছেন, দিয়ে আম্মা জান, এই যে আপনার মাইয়াতের সাথে আপনি এসেছেন, এই মাইয়াতের সাথে যে আপনি এসেছেন, এখানে গ্রামবাসী কেউই সাথে আসেনি, কোনো আত্মীয় স্বজনও সাথে আসেনি, কোনো এর কোনো কি বলছে দিয়ে যে বন্ধু বান্ধব সঙ্গে আসেনি। আচ্ছা বলুন, এইভাবে করে যে আপনার ছেলে কি বলছে দিয়ে যে মাইয়াতকে সাথে নিয়ে আপনার 4টা লোক শুধু এসেছেন, এর কারণটা একটুকুন জানতে পারি? এই মাইয়াতের সাথে, এই মাইয়াতের জানাজাতে, এই মাইয়াতের এই লাশকে কবরস্থ করার জন্য, এই লাশকে কবরে রাখার জন্য, এই লাশকে দাফন করার জন্য কেন কোনো মানুষ আসেনি? এই লাশকে দাফন করার জন্য কেন কোনো মানুষ আসেনি? কেন কোনো আত্মীয় স্বজন আসেনি? এই আপনার লাশটা জীবিত থাকাকালীন এমন কি কাজ করেছে যে গ্রামের মানুষ পর্যন্ত একে কবরস্থ করার জন্য আসেনি? বেরাদার মুসলমান, শুনে রাখুন, ওই যখন মহিলা শুনলো আল্লাহ ওয়ালার কথা শুনে, চোখ দিয়ে ঝরঝর করে এইভাবে পানি ঝরছে এবং দোয়া করছে। আর দোয়া
দোয়া কিছুক্ষণ করার পরে মুচকি মেরে হাসতে শুরু করেছে। এবার যখন মুচকি মেরে হাসলো, মৃদু হাসি দেবার ফলে আর ওই আল্লাহ পাকের ওলি আশ্চর্যিত হয়েছিল। আশ্চর্যিত হবার ফলে যখন আপনার জিজ্ঞাসাবাদ করা হলো, আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি উত্তর না দিয়ে এইভাবে করে আপনি কি বলছেন যে চোখের জল ছেড়ে আগে দোয়া করলেন, দোয়া করার পরে আপনি মৃদু হাসি দিলেন, আপনি হাসতেছেন, মুচকি হাসি দিচ্ছেন। এই আম্মাজান, আপনাকে যেই বিষয়ে প্রশ্ন করা হলো উত্তর দিচ্ছেন না কেন? এই লাশের পিছনে একে দাফন করার জন্য মানুষ কেন আসেনি? এই লাশটাকে কবরস্থ করার জন্য লোক কেন আসেনি বলুন? ওই সময় মহিলা বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার উত্তরটা দিতে আমার সময় লেগে গেছে, আপনার উত্তরখানা দ্রুত দিতে পারেনি, আপনার প্রশ্নের উত্তর আমি হয়তো আপনার কিনা এইভাবে তাড়াতাড়ি করে দিতে পারেনি। বলছে আচ্ছা বলো বলো, এই বিষয়টা আমার জানার ইচ্ছা হচ্ছে। ওই মহিলা বলেছিলেন যে এই লাশটার আপনি জানাজা পড়লেন, এই লাশটা আসলে অন্য কেউ নয়, বরং এই মাইয়াত হচ্ছে আমার জওয়ান বেটা। বলুন কি বলছেন? আমার জওয়ান বেটা। মা গেছে গিয়ে কবরস্থ করার জন্য। আরে কেমন বেটা, যার যুবক ছেলে ইন্তেকাল করেছে, যার জওয়ান বেটা মারা গেছে, তাকে বলুন সেই মায়ের কলিজাটা কেমন হয়ে গেছে। আরে কলিজা টুকরো টুকরো হয়ে গেছে, ছাড় খাড় হয়ে গেছে জলে পুড়ে। এইভাবে করে বেটার যখনই কথা বললেন, আল্লাহর বলি বলেছিলেন, আম্মা জান আচ্ছা একটা কথা বলুন, এই যে আপনার ছেলে মারা গেল, লোকজন কেন সাথে আসেনি? ওই মহিলা বলছেন, হুজুর আমার বেটা খুব খারাপ ছিল, আমাদের কথা ধরেনি, আমাদের কথা মতো চলেনি, খারাপই। এইভাবে এমনও কোনো অশ্লীলতার কাজ নাই, খারাপই নাই যেটা ওর দ্বারাতে হয়নি। এই যে খারাপিগুলো করেছে, যখন মরণের সময় ঘনিয়ে আসলো, আমার বেটা একদিন আমাকে ডেকে বলছে, মা ও মা আসো না, একটু কথা আছে। হয়তো ছেলে বুঝে নিয়েছিল আর বাঁচবো না, যার জন্য বেটা আমাকে ডেকে বলছে, বলে মা আমার মনে হচ্ছে দিয়ে বেশি দিন বাঁচবো না, আমার মনে হচ্ছে বোধ হয় আর বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না গো মা, পার্শ্বে বসো, তোমার কোলে মাথা দিয়ে একটু আমাকে ঘুমাতে দাও, আমি একটু ঘুমাবো, আরাম করব, জন্মের মতো আমি একটু তোমার কোলে আরাম করতে চাই। মাগো পাশে আসো। ওই মহিলা বলছেন, আমার ছেলে আমাকে ডাকলেন, আমি গেলাম। যাবার পরে যখন ওই জায়গাতে আমার বেটা আমার কোলে মাথা দিয়ে আমাকে বলছে, বলে মা জীবনে অনেক গুনাহ করেছি, বুঝতে পারছি, তোমাদের কথা মতো চলিনি, তোমাদের অবাধ্যে অনেক নানান রকম খারাপ কাজ করেছি, বেশি দিনের মেহমান না, আমি খুব তাড়াতাড়ি মারা যাব মা, তুমি এক কাজ করো, যখন আমি মারা যাব আমার গোটা কয়েক ওসিয়ত আছে, তুমি পালন করিও। ওই মহিলা কাঁদতেছে, বলছে বেটা কি ওসিয়ত বলো। ওই সময় ছেলে বলছে, আম্মা যা আমি তো গুনহেগার, গুনাহ করেছি, প্রথম ওসিয়ত হচ্ছে এটা, আমি যেদিন মারা যাব সেই দিনটাতে তুমি এলান করিও না, আমার মরার খবরটা কাউকে জানাইও না। মা জিজ্ঞেস করছে, বলে বেটা কেন, কি হয়েছে বলো। কেন জানাবো না, মানুষ তো জানবে। বলে না, মানুষ যদি জেনে নেয় আমি যেহেতু খারাপ, সেদিন আমার লাশটা দেখার পরে মানুষেরা আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে এবং আমার জানাজাতে শরীক হবে না। আমি চাই না যে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করব। দ্বিতীয় ওসিয়ত হচ্ছে এটাই, আমি যখন মারা যাব আমার লাশখানা পড়ে থাকবে, আমার গাল যে আছে রুকসার, এই গালের উপরে তুমি তোমার পাটা এভাবে করে রেখে দেবে, তোমার কদম যেন, তোমার চরণ যেন আমার গালের উপরে থাকে।
বলে বেটা এতে কি হবে, আমি মা হয়ে এই কাজ করতে পারবো না। বলে না, করতে হবে। শুনছেন তো আপনারা, শুনছেন না? কাজে আসবে, শুনুন। গালে তুমি রাখতে বললে কেন? ছেলে বলছেন আম্মা জান, আমি তো অনেক গুনাহ করেছি। গালে আপনি পাটা রাখবেন এবং বলবেন যে তোমার মতো গুনহেগারের, তোমার মতো খারাপ চরিত্রের ছেলের জন্য এটাই শাস্তি, এটাই তোমার পাবার যোগ্য ছিল। তাহলে দুটো হলো। 3 নম্বর ওসিয়ত হচ্ছে এটাই যে আপনি আমার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। যতক্ষণ দাফন না হয় আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সাথে যাবেন আমাকে রাখার জন্য কবরস্থানে। আর একটা ওসিয়ত ছিল, আপনি একটা অলংকার আংটি তৈরি করবেন। আংটিতে আপনি পহেলা কালমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খোদাই করে লেখে লিপিবদ্ধ করে আমার আঙুলের ভরে দেবেন। তাহলে 4টা হলো। এই 4টা ওসিয়ত করে আমার ছেলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন, যার জন্য আমি কাউকে জানাইনি। প্রথম ওসিয়ত, আমার ছেলের হাতে দেখেন কলমা লেখা একটা কি আছে, আংটি আছে পরানো। আমি পা রেখেছিলাম গাল মোবারকে এবং বলেছিলাম যে এটাই তোমার পাওয়ার যোগ্য। এইভাবে করে যখন দোয়া আমি চাইছিলাম, আপনি আমার কাছে জানতে চাইলেন বারবার, কিন্তু আমি দোয়া করছিলাম কারণ আমার বেটার ওসিয়ত ছিল। যখন দাফন আপনি করলেন তখনই আমার দোয়া বন্ধ হয়েছে। দোয়া করার পরে আপনি হয়তো ভেবেছিলেন যে এর কাছে জানতে চাইছি, বলছে না কেন। আমার প্রশ্নের উত্তর না দিয়ে মুচকি মুচকি হাসছে কেন? তো মুচকি হাসার মূল কারণ ছিল আমার বেটাকে আমি কবরে দেখেছিলাম। কবর, এখান থেকে কবর পর্যন্ত যতগুলো পর্দা হাইল ছিল আল্লাহ পাক সব পর্দাকে সরিয়ে আমি মাকে আমার ছেলেকে দেখিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এই যে ছেলেকে দেখালেন, আমি ছেলেকে দেখলাম, দেখছি কি যে জান্নাতের ফুল বাগানে ঘুরছে। আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বেটা তোমার অবস্থা কি? তো আমার ছেলে আমাকে বলছে, আম্মা জান, আপনার পায়ের স্পর্শ পাবার পরে আপনার দুয়ার বরকতে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালমাটা লিখে দিয়েছিলেন, তার বরকতে আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কি মায়ের দোয়া, কালমা লিখেছিলেন যার জন্য, এবং মা যে বলেছিলেন আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। এই দোয়াটা করার কারণে একজন গুনহেগারের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আর সেই মাকে এক মুঠো ভাত আমরা দিই না। যেই মায়ের দোয়াতে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন, আখেরাতেও কামিয়াব হবেন, সেই মাকে আমরা কিন্তু কষ্ট দিতে চাইছি, সেই মাকে আমরা কষ্ট দিচ্ছি। সেই মা বাবাকে আমরা এক মুঠো আহার দিতে চাই না, সেই মা বাবাকে আমরা ভাত দিতে চাই না। এ বেরাদার, যদি গুনাহ করে থাকেন, যদি আপনার দ্বারাতে গুনাহ হয়ে থাকে, এখনো সময় আছে, তওবা করুন, ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চান তাহলে মাফ করে দেবেন। যার জন্য আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, সঠিক তওবা। যেই ব্যক্তি সঠিক তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার জীবনের যত গুনাহ আছে যদি সঠিক তওবা করে নেয়, ও যদি গুনাহের প্রায়শ্চিত্ত করার জন্য আমার দরবারে যদি চলে আসে, সাজদা রত হয়ে যদিও আমার হুজুরে এসে যদি সে মাগফিরাত
কামনা করে গুনাহের, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকেও জান্নাতে বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখনো বলবো, যাহারা গুনাহ করছেন গুনাহকে ছাড়ুন, তোবা করুন, ভালোভাবে আপনারা চলুন। মাগো, অনেক মানুষ আছে দিয়ে আমি আসার পর থেকে, যেটা আমি আবারও রিপ্লাই করছি, ডিজেটা বন্ধ হয়েছিল, দুই সমাজের মরলকে নিয়ে, সমাজের কর্মকর্তাকে নিয়ে এটাকে ব্যান্ড করা হয়েছে। তারপরেও কিছু মানুষ ইস্যু বার করে বলছে যে অমুক মরল ভোটের সময়তে বাজিয়েছিল, আমরা কেন বাজাবো না? তো একজন মরল যদি লুচ্চামি করে, সে যদি মদখোর হয়, তাই বলে কি আমাকেও মদ খেতে হবে, আমাকেও মদখোর হতে হবে? কে কি করছে কাউকে দেখে লাভ নেই, আপনার হিসাব তো আপনাকে দিতে হবে না? কবরে আপনি যাবেন, আপনার সাথে ওই মরল যাচ্ছে, আরে কথা বলেন, যাবে? মরল চলে যাবে কবরে, আপনি যাবেন? তাহলে বলছেন যে মরল যা করবে আমিও করব? জি, এটাকে মাথায় রাখতে হবে। আপনি গুনাহ করছেন, আপনার গুনাহ আপনারই আমলনামায় উঠছে, এর সাজা আপনাকে পেতে হবে। কোনো মরল, কোনো মৌলবি, কোনো মুফতি আপনার সাজাটা ভোগ করবে না। যার জন্য দুদিনের জিন্দেগানি এগুলোকে বাজাবেন না। বিয়েতে এই সমস্ত জিনিস আপনারা কেন নিয়ে আসছেন? হারাম কাজ কেন করছেন বলুন? আমি বলে ঠকে গেলাম, কিছু হ্যান্টা টাইপের মেয়ে আছে দিয়ে, এই সমস্ত মেয়ে ছেলে আপনার কিনা এখনো পর্যন্ত গায়ের মুসলিমদের কালচারকে নিজের শরীয়তে জায়গা দিয়েছে। এত জলসা শুনছেন। আচ্ছা, কোনো মৌলবি বলেছিল আপনাকে যে এইভাবে জল ভরতে যেতে হবে, যেটাকে ফুলোর বলছি আমরা, ফুলোর বইতে যেতে হবে বলেছিল? লজ্জা শরম আমাদের শেষ হয়ে গেছে, আমরা বেহায়াইর দিকে যাচ্ছি। আপনাদেরকে বলবো, যেই সমস্ত খারাপই আপনারা করছেন, এর দায় কিন্তু আপনাদের। আজ আপনি যেই সমস্ত হারাম কাজ হচ্ছে গায়ের মুসলিমদের ওখানে, সেখানে গিয়ে আপনি মাথা গুজিয়ে বসে সেই সমস্ত প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করছেন। আপনার কোনটা প্রোগ্রামে কেউ এসেছিল? দেখান তো এখানে কয়জন এসেছে? লজ্জা শরম করে না যে যাচ্ছে? যখন আপনাকে রেসপেক্ট করে না, আপনার ধর্মকে কেউ মান্যতা দেয় না, আপনি যাবেন কেন? ফলত আপনাকে বলবো, আব্বাজিরা আমার, আম্মাজিরা আমার, ভাইরা বোনেরা আমার, নিজে যাহা কিছু করছেন বা করবেন সেটা নিজেই ভাবুন। ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হবেন। নচেত আপনি কোনোদিনও কামিয়াবির শিখরে পৌঁছাতে পারবেন না।